প্রিয় দর্শক শ্রোতা, আমরা খেলা দেখতেছি বগুড়ার ধুনট উপজেলার এই বিখ্যাত মাছবাড়ি মাঠে। এই মাঠ হচ্ছে ভাইরাল মাঠ এবং এই অঞ্চলে যারা মানুষ আছে তারা অনেক ক্রীড়া অনুরাগী এবং প্রতি বছর এই ধরনের খেলা আয়োজন হয়। ইতিমধ্যে একটা গোল হয়ে গেছে। এখানে যারা দর্শক আছে তারা খুবই এক্সাইটমেন্ট আছে। আমরা এখানে ঢাকা থেকে আসছি এলাকার কৃতি সন্তান আলমগীর হোসেন সম্রাটের আমন্ত্রণে। আমরা একটু আমাদের সাথে যারা আসছে এবং যারা পাবলিক আছে তাদের একটু রিঅ্যাকশন নেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি বগুড়ার ধুনট উপজেলার মাছবাড়িতে। এখানে নিমগাজী ফুটবল একাদশ বনাম শেরপুর ফুটবল একাদশের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। এখানে বিশাল ফুটবল খেলা আপনারা দেখতেছেন। এখানে গরু এবং মহিষের ব্যবস্থা আছে। এখানে খেলা দেখে কেমন লাগলো? নট গুড, নট গুড। আমরা এক গোলে ঠেকে গেছি। খেলা দেখলে তো ভাই অসংখ্য ভালো লাগলো, কারণ ঢাকা থেকে আসছি আমরা অনেক কষ্ট করে। ঠিক আছে, খেলাটা খুবই জমকালো, খুবই সুন্দর হয়েছে। অনেক দর্শকদের সমাগম এখানে প্রায় 1 লক্ষ দর্শকের উপরে উপস্থিত হয়েছে। তার মধ্যে আমরা অনেক কষ্ট করে এসেছি। ঠিক আছে, খেলাটা অনেক উপভোগ করেছে এবং 1-0 গোলে এখন পর্যন্ত শেরপুর এগিয়ে আছে। দর্শক, প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে একটু আগে, পরে এখন দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে বিরতির পর। আমরা খুবই অপেক্ষা করছি, খুবই এক্সাইটেড। এখানে দর্শকরা খুবই এক্সাইটেড এখানে খেলা দেখার জন্য। এখানে একটা উত্তেজনা বিরাজ করছে খেলার মাঠে দর্শকদের মাঝে। দর্শক শ্রোতা, শান্ত থাকবেন। সমস্যা ভাই, দয়া করে ভদ্রভাবে আপনারা খেলা দেখেন। আপনারা বিগত দিনে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সেই সহযোগিতা দর্শকদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। তারা খুব এক্সাইটেড খেলা দেখে। আমরা বগুড়ার ধুনটের কৃতি সন্তান আলমগীর হোসেন সম্রাটের আমন্ত্রণে আমরা সেখানে আসছি। খেলা তো চলতেছে, ইনশাআল্লাহ আরো ভালো হবে সামনে। আপনি একটু দেখেন, দূর থেকে আসছেন, সেই ঢাকা থেকে। আশা করি ফাইনাল খেলা খুবই এনজয় করবে। আমির হামজা, আপনারা অবশ্যই সেই যাত্রাটি দেখার জন্য এবং তার মূল্যবান ওয়াজ শোনার জন্য অবশ্যই আসবেন। দর্শক, খেলা চলতেছে এখানে, খুবই উত্তেজনা মুহূর্তে এখানে খেলা চলতেছে, দেখতেছেন। নিমগাছি ফুটবল একাদশ বনাম শেরপুর ফুটবল একাদশের মধ্যে এখানে খেলা চলছে। অল্পের জন্য এখানে গোল মিস হয়ে গেছে দর্শক, অল্পের জন্য। তা আমাদের সাথে এখানে ঢাকা থেকে মেহেদি হাসান, সে ঢাকা থেকে আসছে। কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর খেলা হচ্ছে, অনেক সুন্দর খেলা। খেলাটা অনেক সুন্দর হচ্ছে, আমরা মনোযোগ দিয়ে দেখতেছি। এই যে আপনি অন্যদেরকে জিজ্ঞেস করেন। খেলাটা আমরা ঢাকা থেকে আসছি, আমাদের খেলা খুবই সুন্দর হচ্ছে। খেলাটা আমাদের খেলা আমরা খুবই সুন্দরভাবে উপভোগ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আজকের খেলাগুলো খুব সুন্দর। হ্যাঁ, দুই পাশে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা খেলা খুব ভালো উপভোগ করতেছি। সেই দীর্ঘ ঢাকা, কুষ্টিয়া, রাজশাহী ঘুরে আমরা শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছাইছি যথাসময়। ইনশাআল্লাহ খুব ভালো খেলা হচ্ছে। খুব ধন্যবাদ বক্কর ভাইকে। এই এলাকার কৃতি সন্তান
আলমগীর হোসেন সম্রাট, যার আমন্ত্রণে আমরা এখানে খেলা দেখতে আসছি, সে তার অপিনিয়ন ব্যক্ত করলো। সহসভাপতি সিরিজ রহমান টিপু রয়েছে আমাদের সাথে, মুস্তফা খেলা দেখে একদম বাজে। সহ উপদেষ্টাতে রয়েছে মিরাজাত হোসেন, অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট সোনাটা ডিগ্রি কলেজ মুকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী দৌলত জামান রয়েছে, এবং বিশেষ করে মাঝবাড়ি এফআরএন ক্লাব আজকে নবম আসর চলমান। দর্শক আমাদের সাথে একটু মজা করলো, আমাদের দর্শক সে খুবই মজা করে। দর্শক সর্বোচ্চ টুর্নামেন্ট প্রাইজ মানি সহকারে পতাকা ভাগাভাগি পতাকা উঠেছেন আবু হাসান মিলন সঠিক সময়ে। গোলকিপার শিহাব আজকে সহযোগিতা করছে ফিরোজ এবং আবু হাসান মিলন। মাঝমাঠে রয়েছে এস এম জাহিদুজ্জামান কাকর, এবারে শুভ থেকে এবারে ক্লিয়ার করলেন বালফেজা সেলিম, এবারে বালফেজা দীপু ঠোকাতে মারেছেন, উদ্দেশ্য ছিল ইব্রাহিম ব্যাক পাস করেছেন রাকিব, নাটোরের এই খেলোয়াড়। এবার বালফেজা দীপু কি করবেন, দীপু থেকে দর্শক একটা গোল হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতেছি। দুর্দান্ত খেলছেন ওভার লাভিং করে লেগ ব্যাক পজিশন থেকে। সভাপতি মহোদয় মুন্নু মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিশেষ করে সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি সহ এই যে এতগুলো মানুষ যারা শ্রম দিল, গতকাল সারা রাত তারা এই মাঠে ডিজাইন করলো। দর্শক খুবই উত্তেজনা এখানে বিরাজ করতেছে ডিজাইন তারা করেছে এবং আবার বালফেজের সাথী দেখতে পারলেন, আবার ইব্রাহিম দুর্দান্ত ফুটবল খেলেন, অবস্থা আবার রাকিব দর্শক গোল হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতেছি। এখন হচ্ছে নিজের কাপ চায়, অবস্থা রাকিব ইব্রাহিম দর্শক যে কথা বললাম, যে এলাকার মানুষ অনেক আগ থেকে, প্রাচীন কাল থেকে অনেক কি অনুরাগী, এবং তারা প্রতি বছর এই ধরনের খেলা আয়োজন করে থাকে। এখন খেলার মধ্যে খুব উত্তেজনা বিরাজ করছে, দুই দিকে পাল্টাপাল্টি আক্রমণ চলতেছে। আবার ছয় ক্লিয়ার করলেন অবশ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে মাঝবাড়ি ফুটবল মাঠে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই দর্শক রেফারির বাঁশির ফুৎকারের সাথে সাথে খেলা শেষ হয়ে গেল। এখানে যারা দর্শক আছে তারা কিন্তু আনন্দে উল্লাসে তারা পেটে পড়ছে। এখানে এই বগুড়ার দুনোট উপজেলার এই মাঝবাড়ির দর্শকরা তারা খুবই এক্সাইটমেন্ট অবস্থা।
মাঠে দর্শকরা এখানে আনন্দ উল্লাস করতেছে। খুবই উত্তেজনা অবস্থায় আছে এখানে এবং খুবই এক্সাইটমেন্ট অবস্থায় আছে। দর্শক, এটা হচ্ছে মহিষ। এই খেলার এই পুরস্কারে যে বিজয়ী দল আছে সে এই মহিষটা পাবে এবং রানার্স আপ পাবে এই গরু। দর্শক, যে কথা বললাম যে বিজয়ী দল পাবে মহিষ আর রানার্স আপ পাবে গরু, দর্শকরা মাঠে সেলিব্রেশন করছে। দর্শক, খেলাটি শুরু থেকেই ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং মাঝবাড়ি গ্রামের মানুষ একটা সুন্দর একটা ফুটবল খেলা উপহার দিয়ে তারা সেটা প্রমাণ করেছে এবং খুবই সুশৃঙ্খল ছিল এবং দর্শকদেরও খুবই উপচে পড়া ভিড় ছিল। মানুষ গাছের উপর বসে খেলা দেখেছে। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো জায়গায়।